হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আমরা নতুন একটা টিউটোরিয়াল দেখব। আজকে আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে medium.com। অনেকে হয়তো এটা নিয়ে শুনেছেন বা অনেকে হয়তো কাজ করেছেন। তো আমরা এখানে দেখব কিভাবে আমরা এখানে খুব সহজে কাজ করতে পারি এবং আমাদের টার্গেটেড ভিজিটর আমরা নিয়ে আসতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। প্রথমে যেটা করতে হবে, আমরা medium.com-এ যাব। হ্যাঁ, medium.com-এ যাওয়ার পর আমাদের প্রথমেই তো সবাই আমরা জানি যে অ্যাকাউন্ট না থাকলে তো আমরা কাজই করতে পারবো না। তো আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য আমরা এই যে উপরে ডান দিকে এই কোণাটাতে আমরা সাইন ইন বা সাইন আপ এই বাটনে ক্লিক করব। এখানে আমরা চারটা অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে টুইটার দিয়ে আপনি লগ ইন করতে পারেন, আপনার টুইটার অ্যাকাউন্ট থাকলে। ফেসবুক দিয়ে লগ ইন করতে পারেন, গুগল দিয়েও লগ ইন করতে পারেন, এবং সবচেয়ে ভালো হয় যদি আপনার নিজে একটা ইমেল দিয়ে যদি আপনি সাইন আপ করে নেন। তো আমরা ইমেল দিয়ে সাইন আপ করে নিব, এটা সবচেয়ে ভালো হবে। তো এখানে যেটা করতে হবে, আপনি জাস্ট আপনার ইমেলটা দিবেন। আমি অলরেডি আমার ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে রেখেছি। তো এখানে ইমেল দিয়ে জাস্ট আপনি লগ ইন এন্টার দিবেন। এখান থেকে ইমেল করার সঙ্গে সঙ্গে যে ইমেল মি লিঙ্ক, এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কে একটা কনফার্মেশন মেল পাঠানো হবে আপনার ইমেলে। আপনি ওখান থেকে মেলটাতে ক্লিক করলে চলে আসছে। এখানে ক্লিক করলে আপনার লগ ইন হয়ে যাবে। সবচেয়ে মজার বিষয় হলো, এখানে জাস্ট আপনার ইমেল দিয়ে সাইন আপ করলে হয়। এখানে কিন্তু কোনো রকম আপনাকে পাসওয়ার্ড দিতে হবে না। এবং প্রতিবারই যখন আপনি লগ ইন করবেন, লগ আউট করার পর তখন আপনাকে কনফার্মেশন মেল পাঠানো হবে এবং মেলে গিয়ে আপনাকে সাইন ইন করতে হবে। এই যে আমি ক্লিক করলাম। হ্যাঁ, সাইন আপ করার পর আপনার সামনে কিছু চয়েস আসবে, কিছু ট্যাগ আসবে। ওই ট্যাগগুলো যদি আপনি সিলেক্ট করে দেন, তাহলে আপনার হোম পেজে আপনি কি কি দেখতে যাচ্ছেন সেই অনুযায়ী আপনার হোম পেজটা রেডি করবে medium.com। দেখুন, আমি এখানে অনেকগুলো ট্যাগ আগে সিলেক্ট করেছিলাম, ক্লাইমেট চেঞ্জ, ফ্যাশন, ফিকশন, হিস্ট্রি, হ্যাঁ, ডট ডট অনেক কিছু বলছেন। আপনি আরও সিলেক্ট করতে পারেন, তো সেই অনুযায়ী আপনার হোম পেজটা সাজিয়ে দেবে এখানে। তো যাই হোক, আমরা সাইন ইন করার পর, অ্যাকাউন্ট করার পর আমরা আমাদের অ্যাকাউন্ট রেডি করব। প্রোফাইলে যাব, যে এখান থেকে আমরা এডিট করতে পারি। এই যে আমরা আমাদের নাম এখান থেকে এডিট করতে পারি, নতুন নাম দিতে পারি, ঠিক আছে। আরও দিতে পারি যে আপনার এই যে এখান থেকে আপনি আপনার বায়ো লিখতে পারেন, আপনি আপনার নিজের সম্পর্কে দু এক লাইন লিখতে পারেন। আরও যেটা আমি করেছি এখানে হচ্ছে ওকে, এটা এখান থেকে আমরা সেভ করব। তারপর যেটা করব সেটা হচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে টুইটারের সাইন দেখা যাচ্ছে, ফেসবুকের সাইন দেখা যাচ্ছে। এটা করলে যেটা হবে সেটা হলো, আপনি এখানে কোনো কিছু পোস্ট করার পরে সঙ্গে সঙ্গে আপনি আপনার ফেসবুক এবং টুইটারও একই সাথে এটাকে পোস্ট করতে পারবেন খুব সহজে, খুব ইজি এটা। তো কীভাবে আমরা এই বাটনটা সেট করতে পারি চলুন দেখে আসি। আমরা সেটিংসে যাব, এখানে আমার এই ছবির উপর ক্লিক করার পরে সেটিংসে যাব। দেখুন, আপনি এখান থেকে আপনার মেলটা চেঞ্জ করে দিতে পারেন, নোটিফিকেশন, অনেক কিছু এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। এগুলো আপনার নিজেরাই বুঝবেন। একটা ইউজার নেম আপনি সিলেক্ট করে দিতে পারেন, যেটা সাইন আপ করার সময় আপনাকে দেখাবে। ওকে, এই যে কানেক্ট টু ফেসবুক। আমি এখানে কি করেছি, এখানে আমি আমার ফেসবুকটা দিয়ে রেখেছি এবং এখানে আমি আমার টুইটারটা দিয়ে রেখেছি। এর ফলে কি হচ্ছে, আমি যখন কোনো কিছু পোস্ট করছি সরাসরি ওখানে পোস্ট হয়ে যাচ্ছে, শেয়ার উইথ ফেসবুক, শেয়ার উইথ টুইটার, এই অপশনগুলো আমি পাচ্ছি। ওকে, দেন এখানে কাজ করা খুব সহজ। আমি আপনাদের একটু বলে নিই যে medium.com যে ব্যাপারটা,
এটাতে মানে আপনি ইচ্ছা মতো লেখালেখি করতে পারেন। না, আপনার যদি লেখার অভ্যাস থেকে থাকে, আপনার জন্য পারফেক্ট জায়গা হচ্ছে medium.com। মানে আপনার মনের মানে যেটা আমরা বাংলাতে বলি মনের মাধুরী মিশিয়ে লিখতে পারেন। হ্যাঁ, আপনি এখানে আসলে চাইলে তাই লিখতে পারেন। টুইটারে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে আপনি কিন্তু 140 ক্যারেক্টারের উপরে লিখতে পারেন না ওখানে। সর্বোচ্চ 140 ক্যারেক্টার আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারেন। ফেসবুকে আপনি লিখতে পারেন, কিন্তু আপনি আপনার মনের মতো করে কি লিখতে পারেন। যেমন এখানে আমি এই লেখাটা দিয়েছি, এখানে আমি আমার এই লেখাটা একটু বোল্ড করে দিয়েছি। হ্যাঁ, তো আমি চাইলে ছবি দিচ্ছি, মানে একেবারে দেখুন, আমরা চলুন একটু দেখে আসি যে লেখাটা আমি এখানে দিয়েছি। যে একটা ব্লগ পোস্ট বিশাল। হ্যাঁ, তো দেখুন আমি এখানে ছবি দিচ্ছি, আমার মনের মতো করে কাস্টমাইজ করছি। মনে করেন আমি এই লাইনটা হাইলাইট করতে চাচ্ছি, ধরে নিন আমি এই লাইনটা হাইলাইট করবো। জাস্ট এটা সিলেক্ট করে দেখুন এখানে অপশন চলে আসছে। আমি যদি হাইলাইট করতে চাই, এই টুইটার দিয়ে ইয়ে করতে চাই, এই যে হাইলাইট হয়ে গেছে। অনেক অনেক মজা। আবার যদি আমি এটা হাইলাইট না করতে চাই, আবার এখানে ক্লিক করবো, হাইলাইট চলে যাবে। আবার মনে করেন আমি এই অংশটাকে একটা নোট নিতে চাচ্ছি, যেটার পরে আলাদা কোনো কিছু লিখতে চাচ্ছি, যে লাইনটার ব্যাখ্যা লিখতে চাচ্ছি, যে এখানে অপশন চলে আসছে। আমি যদি এখানে কিছু লিখি, সেটা কিন্তু এখানে থেকে যাবে। সো এভাবে আমরা কিন্তু এখানে কাজ করতে পারি। তো এটা আমরা দেখলাম। আর এখানে আপনি ইচ্ছা মতো যত বড় মানে লিখতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় আপনি এমন একটা মানে ধারণা ইয়ে করতে পারেন যে আমরা সবসময় হয়তো 500 ওয়ার্ড বা 1000 ওয়ার্ড 400 ওয়ার্ড লিখতে পারি না। আমরা যেটা করব, এমন হতে পারে আপনি আপনার দৈনন্দিন যে ডায়েরিটা এখানে মেনটেন করলেন, আপনি সারাদিনে কি শিখলেন, কি করলেন, সেই কাজগুলো আপনি এখানে দিতে পারেন। খুব ইজি। চলুন কিভাবে আমরা লিখবো। তো দেখুন, নিউ স্টোরিতে যদি আমরা ক্লিক করি, এখানে আপনি লেখা শুরু করতে পারেন। আপনি আপনার টাইটেল দিতে পারেন এখানে, যেমন লিখতে পারি একটা টাইটেল কি দেওয়া যায়। দেখুন, মাই এক্সপেরিয়েন্স to open Facebook account। ওকে, এটা একটা হতে পারে। তো আপনি এখানে অনেক কিছুই করতে পারেন চাইলে। দেখুন এখানে আমরা যারা কোডিং সম্পর্কে জানি, মানে যখন H1 ট্যাগ এখানে ইউজ করতে পারি, অনেক বড় হাইলাইট করবে। অথবা আপনি চাইলে H2 ট্যাগ ইউজ করতে পারেন, অথবা চাইলে আপনি নর্মালি বোল্ড করে দিতে পারেন। হ্যাঁ, তো এরকম খুব ইজিলি আপনি কাজটা করতে পারেন। তো আমি এখানে লিখলাম। এরপরে যেটা করব, এখন আমরা আমাদের স্টোরি বলা শুরু করব। যেমন এখানে যা কিছু লিখলাম, লেখার পরে মনে করেন আপনার একটা ছবি দিতে হবে, জাস্ট একটা এন্টার মারবেন। দেওয়ার পরে এখানে প্লাস যে বাটনটা আসবে, এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। এই যে এখান থেকে অনেক কিছু আপনি দিতে পারেন, ভিডিও দিতে পারেন, ছবি দিতে পারেন, মানে কোনো ছবির কোড এমবেড করে দিতে পারেন। হ্যাঁ, এরকম লিঙ্কটা দিলে এখানে চলে আসবে। তো যাই হোক, আমরা এইভাবে কাজগুলো করব। আর এখানে অনেকগুলো শর্টকাট আপনি দেখতে পাচ্ছেন। এখানে শর্টকাট অপশন দিচ্ছে। Ctrl+Alt+1 চাপলে বিগার হেডলাইন হবে, Ctrl+2 চাপলে স্মলার হেডলাইন হবে। এখানে অনেক অপশন আছে, আপনি এখান থেকে মানে একটু নাড়াচাড়া করলে দেখতে পাবেন অনেক কিছু। ওকে, এইভাবে আমরা দেখবো সবকিছু। আর এখানে যে ব্যাপারটা হয়, আপনি যদি বেশি পরিমাণে আপনার ভিজিটর পেতে চান, তো নর্মাল ব্যাপার যে আপনাকে অবশ্যই অনেক বেশি মানে পপুলার হতে হবে।
তো পপুলার হওয়ার জন্য আমরা তো সবাই লেখক না, আমরা সবাই কিন্তু ব্লগার না। তো আমরা কি করতে পারি, আপনাকে যেটা করতে হবে, আপনি বেশি পরিমাণে অন্যদের লেখাকে ফলো করবেন। আপনি খুব বেশি করে অন্যদের লেখা ফলো করবেন এবং সেই সাথে সাথে অন্যদেরকে যদি ফলো করেন এবং অন্যদের লেখাকে রিকমেন্ড করেন, মানে কমেন্ট করেন, দেখবেন ওরাও আপনাকে ফলো করা এবং কমেন্ট করা শুরু করেছে। যেমন দেখুন, আমার এই মুহূর্তে আমার এখানে 57 ফলোয়ার্স আছে, আমি ফলো করেছি 121 জনকে, মানে এটা অনেক নতুন একটা অ্যাকাউন্ট। তো প্রথমে যদি আমরা আমাদের হোম পেজে যাই, এখানে অনেক কিছু দেখতে পাবেন যে ফর ইউ, মানে medium.com আমার জন্য কি কি মানে ইয়ে করে রেখেছে, মানে আমার জন্য কি কি সাজিয়ে রেখেছে। এটা ওরা সাজায় হচ্ছে আপনার ইন্টারেস্টের উপর ভিত্তি করে, আপনি যে ইন্টারেস্টগুলো দিয়েছিলেন এবং যেটা অনেক পপুলার হচ্ছে, সবাই পড়ছে, সেই অনুযায়ী আপনার সামনে ওরা নিয়ে আসবে। এছাড়াও আপনি এই যে এখান থেকে নিউজ, কিন্তু এখানে যে বাটনগুলো আছে, এখানে বাটনে ক্লিক করে আপনি দেখতে পারেন। এছাড়াও আপনি এখানে সার্চ বাটন থেকে আপনি সার্চ ক্লিক করে যে কোনো কিছু আপনি সার্চ করে দেখতে পাবেন। ঠিক আছে, তো আমি যেটা কথা বলছিলাম যে ফলোয়ার কিভাবে বৃদ্ধি করবেন, কারণ ফলোয়ার যদি বৃদ্ধি না হয় এবং আপনার লেখাতে যদি রেকমেন্ডেশন না আসে, তাহলে কিন্তু আপনি ট্রাফিক পাবেন না। তো আপনাকে যেটা করতে হবে, মনে করেন আপনি এই লেখাটা পড়ছেন, ঠিক আছে, হাউ উই অ্যাডভোকেটেড ফর দ্য ইরান ডিল। তো ওকে, আমরা কি করব, এই নামের উপরে জাস্ট কার্সারটা ধরলেই কিন্তু এখানে ফলো অপশনটা চলে আসবে, আপনি এখানে ফলো করতে পারেন তাকে। ঠিক আছে, ওনাকে ফলো করলেন এবং দেখুন আমি যে কথা বলছিলাম যে হাইলাইট করা যায়, যে হাইলাইট করেছেন। ওকে, সো আমরা নিচে চলে যাবো, একবারে সবার নিচে গিয়ে দেখবো না এই লেখা থেকে কেউ কোনো রেসপন্স করেননি। ওকে, চলুন আমরা একটা লেখাতে যাই। লেখাগুলোতে কেউ রেসপন্স করেন নাই, আমরা অন্য একটা লেখায় চলে যাই। এখানে অনেকগুলো রেসপন্স আমরা দেখতে পাচ্ছি। প্রথম কাজ হবে একটু সময় নিয়ে লেখাটা একটু পড়ে নেবেন। আপনি যে লেখাতে কমেন্ট করতে যাচ্ছেন, হ্যাঁ, পড়লে আপনার জন্য সুবিধা হবে। আপনি কিভাবে এখানে লিখতে চাচ্ছেন, মানে কি কমেন্টটা দিবেন, সেটা আপনার লিখতে সুবিধা হবে। ওকে, আরো একটা কাজ করতে পারেন এটার জন্য, যে অন্যরা কি কমেন্ট করেছে সেই কমেন্টগুলো যদি একটু পড়েন, আপনার কিন্তু নিজে থেকে একটু কমেন্ট করার আইডিয়া চলে আসবে। কপি করবেন না কাউকে হুবহু, সেটা কিন্তু ভালো হবে না, সেই কাজটা কিন্তু ভালো হবে না। সো কপি না করে আমরা নিজে থেকে লেখার চেষ্টা করব। এবং এখানে যারা মানে কমেন্ট করেছে, তার মানে কি আপনি বুঝতে পারছেন, এরা কিন্তু নিয়মিত রিডার। সো আপনি যদি এদেরকে ফলো করেন, মনে করেন আমি একে ফলো করলাম, হতে পারে ও আমাকে ফলো করছে। হ্যাঁ, আপনি যদি ওর লেখাকে রিকমেন্ড করেন, এখানে যে একটা রিকমেন্ডেশন দিয়ে দিলাম, মানে আমরা ফেসবুকে যেমন লাইক দিই, এখানে আমরা রিকমেন্ড করব। ঠিক আছে, আর ফেসবুকে যেমন আমরা মানে কমেন্ট করি, এখানে আমরা কি করব, রেসপন্স করব। এই যে আমরা ফেসবুকে লিখতাম কি, রাইট এ কমেন্ট, এখানে কি রাইট এ রেসপন্স। তো আমরা লিখতে পারি এখানে। লেখার পরে কি করব, আমরা পাবলিশ বাটনে যাব, পাবলিশ বাটনে ক্লিক করলে লেখাটা পাবলিশ হয়ে যাবে। যেমন আমি এখানে যদি লিখি এরকম, your article is awesome, thank you very much। জাস্ট লেখার জন্য লিখলাম। ওকে, লেখার পরে কি করব, আমি এখানে চাইলে যদি কোনো একটা ছবি দিতে চাই, তো আমি এখানে আগের মতো করে একটা এন্টার দেওয়ার পরে ছবির অপশনটা চলে আসবে। তারপর আপনি কোনো ট্যাগও দিতে পারেন,
চাইলে ট্যাগ মানে হচ্ছে আপনি কোন রিলেটেড লিখলেন সেই অনুযায়ী, মনে করেন এখানে মাদার রিলেটেড লেখা হয়েছে, তো আমি দিলাম মাদার্স ডে। হ্যাঁ, তো মাদার্স ডে আমি যদি এখান থেকে করে দিই তাহলে এটা ট্যাগ হয়ে গেল। ওকে, তো দেওয়ার পরে আমি এখানে কি করব, পাবলিশ দিব। সো লেখাটা পাবলিশ হয়ে যাবে। এখানে আরেকটা কাজ যেটা করতে পারেন আপনি, আপনি কিন্তু খুব চাইলে খুব সহজেই মানে এখানে লিঙ্ক দিতে পারবেন। ফেসবুকে আপনি যেটা করতে পারবেন না, এখানে কিন্তু আপনি খুব সহজেই লিঙ্ক দিতে পারবেন। টুইটারে যেটা হবে আপনি 140 ক্যারেক্টারের উপরে লিখতে পারবেন না, কিন্তু medium.com আপনি আপনার ইচ্ছা মতো সাইজে লেখা লিখতে পারবেন এবং লিঙ্ক দিতে পারবেন। তো এইভাবে আমরা এখান থেকে কি করব, যেমন একে আমরা অলরেডি ফলো করেছি, এর লেখাটাকে আপনি রিকমেন্ড করে আপনি একে কি করবেন, ফলো করবেন। একে ফলো করলাম এবং একে রিকমেন্ড করে দিলাম। এর ফলে কি হবে, ও বুঝতে পারবে যে এই ব্যক্তিটা আমাকে রিকমেন্ড করছে, মানে ওই ব্যক্তিটা মানে আমাকে ফলো করতেছে এবং ও কিন্তু আপনাকে কিন্তু ফলো করা শুরু করবে। এভাবে কিন্তু আপনি আপনার ফলোয়ার বাড়াতে পারেন। আর যেটা হবে সেটা হলো, কেউ যদি আপনাকে ফলো করে বা আপনাকে রিকমেন্ড করে, আপনি এই নোটিফিকেশন এই বারটাতে তার ইয়েটা দেখতে পাবেন, নোটিফিকেশন এখানে আসবে, এখানে আপনি দেখতে পাবেন। তো এইভাবে আমরা কাজ করতে থাকবো এবং ফলোয়ার বাড়াতে থাকবো এবং নতুন নতুন আর্টিকেল পাবলিশ করব। medium.com এ আরেকটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনার লেখা কতজন পড়লো বা কতজন মানে আপনার লেখাটা জাস্ট দেখেছে, পড়ে নাই, অনেক মানে এই পরিসংখ্যানটা আপনি কিন্তু এখানে খুব সহজেই দেখতে পাবেন। কিভাবে, আপনি মানে আপনার এখানে যদি ক্লিক করেন দেখা যাবে স্ট্যাটস, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি লাস্ট 30 ডেজে আমার অ্যাকাউন্টটা ভিউ হয়েছে 61 বার। এটার অ্যাকাউন্টের বয়স খুব কম, দেখতে পাচ্ছেন only 2 days। ওকে, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমার এই লেখাটা ভিউ হয়েছে 50 বার এবং এটা পড়া হয়েছে 44 বার। এরকম মানে আমরা একটা এখানে দেখতে পাচ্ছি সবকিছু। তো আপনারা যখন এখানে কাজ শুরু করবেন তখন আপনাদের জন্য এই স্ট্যাটিস্টিক্স আসবে এবং এখান থেকে যেটা সুবিধা হবে যে আপনার লেখাটা আসলে কতটা জনপ্রিয় হলো, মানে কজন পড়লো না কেউ না পড়ে চলে গেল, সেই জিনিসটা কিন্তু আপনি ভালোভাবে দেখতে পাবেন। তো আমরা পরবর্তীতে এখান থেকে এটা কাজে লাগিয়ে আমরা পরবর্তী লেখাতে আমরা সেই ভুলগুলো সংশোধন করে নিতে পারবো। আর অ্যাকচুয়ালি medium.comটা হচ্ছে মানে লেখকদের জায়গা, ইচ্ছা মতো লেখেন। এমন হতে পারে আপনি নিয়মিত ডায়েরিটা আপনি এখানে লেখেন, লিখলেও মানে দেখা যাবে আপনার নিয়মিত একটা রিডার তৈরি হবে এবং প্রচুর পরিমাণে আপনি ভিজিটর পাবেন। এই সেই ভিজিটরটা অবশ্যই কিন্তু দেখা যাবে যে মানে ফরেন ভিজিটর হচ্ছে, মানে আমেরিকা, কানাডা, এখানকার ভিজিটর কিন্তু আপনি পাচ্ছেন। সো আমাদের টার্গেটেড ভিজিটর এগুলো। সো আমরা এখানে মানে একটু যদি মানে সময় দিয়ে কাজ করি আমরা খুব ভালো রেজাল্ট পাবো বলে আমরা আশা করছি। সো আবারও ধন্যবাদ টিউটোরিয়ালটা দেখার জন্য শেষ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, বাই।